আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের মাশরুমের খামারে নতুন একটা মেশিন আসছে। মেশিন বলে চলে, এটা হচ্ছে মাশরুমের ইনোকুলেশন বক্স, সম্পূর্ণ কাচের তৈরি। এবং এটাও আমরা সরকারি অর্থায়নে সম্পূর্ণ পাওয়া গেছে, মানে সরকারের তরফ থেকে এটা আমাদেরকে দেওয়া হয়েছে উদ্যোক্তাদের। এটা এটার সাথে আমরা আরও আমাদের ঘর, এই যে আমাদের ঘরে দাঁড়ায় আছি, এই ঘরটা হলো আমরা এই যে সরকারি অর্থায়নে আসছে। এবং হচ্ছে একটা অটোক্লেভ মেশিনটা ওই অন্য ঘরে আছে, সো তার জন্য আমরা সেটা আপনাদের দেখাতে পারি না। আমরা গত ভিডিওতে আপনাদের দেখাইছিলাম অটোক্লেভ মেশিন, ঘর। আর মোট পাঁচটা জিনিস দেয়: ঘর, অটোক্লেভ মেশিন, ইনোকুলেশন বক্স, আর পানি স্প্রের মেশিন, আর হলো 8-10 পিস র্যাক। তো আমরা যারা মাশরুম চাষি আছে তারা জানেন যে এই ইনোকুলেশন বক্সটা বীজ উৎপাদন এবং কাঠের গোড়ায় স্পন তৈরি করার জন্য কতটা গুরুত্বপূর্ণ। কারণ এটার ভিতরে আমরা বীজটা দিয়ে, মানে এটার ভিতরে যে বীজ, মাদার বলেন বা ওই যে স্পন বলেন, এগুলো এটার ভিতরে রাখা হয়। তারপর এটার ভিতরে রেখে এখানে স্পিড ল্যাম্প জ্বলে। স্পিড ল্যাম্প জ্বলার ফলে হচ্ছে আমরা জীবাণুটা থাকে না। যেমন আমরা এটার ভিতরে এমনি বসি, যেমন এই যে এদিকটা দেখেন, এই যে দুই দিকটা দুটো ফাঁকা আছে, মানে ফাঁকা বলতে দুইটা গ্যাপ আছে হাত ঢুকিয়ে কাজ করার মতো। আর এই যে এটা হচ্ছে স্পিড ল্যাম্প, এই স্পিড ল্যাম্পে আগুন ধরানো হয়। আর স্পিড ল্যাম্পে কাজ করার সময় সবাই অত্যন্ত সতর্ক থাকবেন, কারণ স্পিড ল্যাম্পে যতক্ষণ পর্যন্ত অক্সিজেন থাকে ততক্ষণ পর্যন্ত আগুন জ্বলে। তো স্পিড ল্যাম্পটার সাথে কাজ করার সময় অবশ্যই সতর্কতার সাথে কাজ করবেন, এবং এখানে একটা ভিজা তৈল রাখবেন যাতে আগুন যদি কোনো ক্রমে লাগে যেটা আপনি ভালো করে নিভাইতে পারেন। আর আমরা আরেকটা জিনিস দেখাই আপনাদের, সবাই হচ্ছে এই দিক দিয়ে, মানে এই যে আমরা যে এই যে সামনে যে গ্লাসটা না, এটা এই সাইডটা ফাঁকা রাখে, দুই সাইডে বন্ধ রাখে। কিন্তু আমরা কি করছি, দুই সাইডে ফাঁকা রাখছি এবং মাঝে এলেও বন্ধ রাখছি। কারণ কি, যদি ভুলবশত কোনো কারণে স্পিড ল্যাম্পটা কাজ হয়ে পড়ে, যেটা আমাদের গায়ের উপরে না পড়ে, কারণ স্পিড ল্যাম্পটা আগুন সহজে নিবে না, গায়ের উপরে না পড়ে, আমরা এই সাইডটার কাছে যদি স্পিড ল্যাম্পটা কাজ হয়ে পড়েও তাও এটা ভিতরেই থাকে। তো আমরা এইভাবেই চালাই যাচ্ছি। ইনশাল্লাহ আমাদের টিস্যু মাদারও অর্ডার করা হয়ে গেছে, এবং 2-1 দিনের মধ্যে আমরা মাশরুম চাষটা শুরু করবো ইনশাল্লাহ। আমরা স্পন তৈরি করবো। আমরা র্যাকটা আসতে একটু লেট করতেছি, মানে সরকারের তরফে দিছে কিন্তু এখনও আসে নাই, মানে আমরা বানাইতে দিছি, এখন আসে নাই। যে আসবে তখনই আমরা হচ্ছে এটা মাশরুম চাষটা শুরু করব। তো আমাদের জন্য দোয়া করবেন। এবং আমরা সরকারি অর্থায়নে পেয়েছি, এভাবে অনেকেই অনেকভাবে প্রশ্ন করেন কীভাবে পেলেন। তো আমরা এটা আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যে মাশরুম চাষটাকে এইভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।